ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুল শরীয়ত আলা হযরত আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছিলেন। দাদা হুজুর কেবলার ওয়াজ শুনে বাংলা ভারতের মানুষ, কোটি কোটি মানুষ শিরক থেকে, কুফর থেকে, বেদাত বেশরা থেকে, কবর পূজা, গাছ পূজা, কথা বুঝছেন, নানান রকমের হাজত মানত, নানান রকমের কুফরিমূলক কাজ থেকে কোটি কোটি মানুষ তওবা করে পাক দ্বীন ইসলামের রাস্তায় ফিরত এসেছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের পাঁচ হুজুর কেবলাগণ বসিরা আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এনারা ওয়াজ করেছিলেন। এনাদের ওয়াজে হাজার হাজার মানুষ তওবা ইস্তেগফার করে বেনামাজি নামাজি হয়েছিলেন, বেরোজগার রোজাদার হয়েছিলেন, হারামখোর তওবা করেছিলেন। শুনছেন তো সবাই? হারামখোর তওবা করেছিলেন, শরাবখোর, তাড়িখোর, মৃত্যু কাজ্জা কাতারে কাতারে রাস্তায় শরীয়তে রাস্তায় ফিরেছিলেন। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, 22 আউলিয়া কামেলিন খাস করে ঘটিয়ারি হুজুর রহমতুল্লাহ আলাইহি, হারওয়া হুজুর রহমতুল্লাহ আলাইহি, ভাঙা হুজুর রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত হুজুর কেবলা গণেরা, কাজীপাড়া হুজুর, আরো সব হুজুর কেবলা গণেরা, তাদের ওয়াজের মাহফিলে মানুষ কাতারে কাতারে তওবা করে পরিবর্তন যেমন হয়েছিলেন, তেমন হাজার হাজার মানুষ গায়ের কওম থেকে তারা কলেমা শরীফ পড়ে ঈমান ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আজকে বাংলা ভারতের জমিনে একটা রেশমের আওয়াজ, আমি যদি সুর না দিই তাহলে আবার চলবে না, কমিটি নেবে না, গ্রামবাসী ভোটে সাপোর্ট করবে না। কথা বুঝছেন কি বলছি? এই করতে গিয়ে আজকে বাংলার জমি লক্ষ লক্ষ ওয়াজ নসিহত হওয়া সত্ত্বেও বেনামাজি রয়ে গেল, হারামখোর অধিকাংশ হারামখোরই রয়ে গেল, শরাবখোরই রয়ে গেল, বেপরদা বেশরম। এতটুকু কমতি খামতি হলো না, সাথে সাথে আমাদের বেইজ্জতি, নাস্তানাবু, হেনস্থা, মুসলমানদের মধ্যে ঝগড়া ঝঞ্ঝাট, ফিতনা ফাসাদ, হানাহানি, মারামারি এতটুকু কমলো না। যতটা আকারে কমার দরকার ছিল ততটা আকারে কমেনি। যদিও নাকি এতগুলো ইউটিউবার ভাইরা আছে, আমার মাথায় প্রবেশ করেনি যে সারা দুনিয়ার লোক শুনছে আমাকে হাঁকা চেল্লা করে ওয়াজ করতে হবে না, আমার কোনোদিন প্রবেশ করে না। মার্কেটের লোক কি বলবে? দেগঙ্গা হুজুর ভালো ওয়াজ করেনি, হেভি ওয়াজ করেনি, ওসব আমার মাথায় কিন্তু আজও পর্যন্ত প্রবেশ করেনি। কথা বুঝছেন ভাই? আমি আপনাদের এতটুকু বলবো, পরিবর্তন হন, পরিবর্তন হন, পরিবর্তনমূলক কথা শোনা বলা করি। আল্লাহর কসম, বান্দা পরিবর্তন না হলে আল্লাহ পরিবর্তন করেন না, করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন
হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআন শরীফ পাকে ফরমালেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক আল্লাহ তাআলা লা ইউগাইয়িরু, পরিবর্তন করেন না, মা বিকওমিন, কোন কওমকে, কোন ব্যক্তিকে, হাত্তা, যতক্ষণ না ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, বান্দা নিজে 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 পরিবর্তন না হয়। আল্লাহ ফরমাচ্ছেন, রে বান্দা, তুমি পরিবর্তন না হলে আমি আল্লাহ পাক পরিবর্তন করি না। তুমি পরিবর্তন হবে, নিয়ত করবে, আমি আল্লাহ পাক তাতে মদদ যোগাবো। এক কথায় আমি আল্লাহ পাক বলে দিলাম, পরিবর্তন হওয়ার দায়িত্ব তোমাদের, ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝছেন? আমি বেনামাজি নামাজ পড়বো কি পড়বো না, আমি শরাব ত্যাগ করবো কি করবো না, আমার বাড়িতে ইসলাম প্রবেশ করেনি, সুন্নত প্রবেশ করেনি, আমি সুন্নতের আওতাধীন হব কি হব না, কোরআন সুন্নাহ মানবো কি মানবো না, এর দায়িত্ব আল্লাহ পাকের নয়। আমার পেয়ারা ভাইরা, হাত জোড় করে বলে গেলাম, ইউটিউবের বাজারে এসে, সোশ্যাল মিডিয়ার যুগে এসে যে সুরে সারে টানে টনে মাতেন না, কথা বুঝছেন? আমার আল্লাহ বাবাজিরা ভালো করে শুনে নেন, আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফ পাকে এই জন্য বললেন, আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার ইমানদারেরা, ইমান যদি আনতেই হয়, কেমন ইমান আমরা জানো? যেমন তোমাদের নবী রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরা ইমান এনেছিলেন। আসহাবুকান নুজুম, যেমন তোমাদের নবী সাহাবীরা ঈমান এনেছিলেন, তেমন ঈমান আনো ও দুনিয়ার ঈমানদারেরা, তাহলেই তোমরা কামিয়াবি হবে। আল্লাহ পাকের ওয়াজ, ঈমানটা কেমন আনতে হবে সেটাও আল্লাহ বলে দিলেন। আল্লাহ রেফারেন্স দিলেন, তোমাদের নবীর সাহাবীরা যেমন ঈমান এনেছিলেন, তেমন ঈমান তোমরা আনো। আমার আল্লাহ বাবাজিরা, আমার নবী সাহাবীরা ঈমান এনেছিলেন, তারা জীবন দিয়েছিলেন, কিন্তু আল ঈমানু বিল্লাহ, তারা ঈমান দিতে জানতেন না। তারা জীবন দিয়েছিলেন, কিন্তু তারা ঈমানটা দেননি। কথা হচ্ছে, জীবন দিয়েছিলেন, ঈমান দেননি। আমার আল্লাহ বাবাজিরা সর্বহারা হয়েছিলেন, ভিটে মাটি ছাড়া হয়েছিলেন, হিজরত করে মক্কা থেকে মদিনা গিয়েছিলেন। বাগ বাগিচা, দোকান মকান, বিবি বাল বাচ্চা সবকিছু পরিত্যাগ করে একমাত্র আল ঈমান বিল্লাহ, ঈমানটা বাঁচানোর জন্য ও মুসলমান মক্কা জমিন থেকে 450 কিলোমিটার দূর মদিনাতুল মুনাওয়ারা শরীফে তারা রাতের অন্ধকারে গোপনে গোপনে কাতারে কাতারে তারা হিজরত করেছিলেন। তাদের উদ্দেশ্য, আমরা হিজরত করে মদিনা যাব, যেখানে ইচ্ছা সেখানে যাব, সারা পৃথিবীর কোথাও না কোথাও যাব, কিন্তু মক্কার জমিনে থেকে আমরা আবু জাহেল, আবু লাহাব অথবা সায়েবা, ওলীদ ইবনে মুগীরা, এদের কাছে আমরা ঈমানটা দেব না। বাবু, তোমাদের এই লেগে অস্ত্র নষ্ট হচ্ছে, শয়তানি হারকাত হয়ে যাচ্ছে, এগুলো আগে করে। আমার আল্লাহ বাবাজিরা কথাগুলো ভালো করে নেন। ফেরেশতা তো এখানে আপনারা গল্প করতে আসেননি, আর আমি গল্প করতে আসেননি, চুপচাপ বসে আছে, দুটো কথা শুনি। অনেক ভালো ভালো ওয়াজ শুনেছেন জীবনে, দোয়া করছে আল্লাহ আরো শোনান। ছেলেরা ऐसे होना नहीं, ইসলাম এমনটা বলে।
না আল্লাহর কসম আমার নবী কামলিওয়ালা ওয়াজের মাহফিল বসিয়েছিলেন মাত্র 23 বছর 40 বছর বয়সে নবী আমার শাহরু রমাদান আল্লাজি উনজিলা বিল কুরআন আল্লাহর কোরআন প্রাপ্ত হয়ে মক্কা দাঁড়ে দাঁড়িয়ে ঈমানের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের দাওয়াত দিয়েছিলেন আমার রাসূলুল্লাহ সাহাবীরা মাত্র 23 বছর শুনে ও মুসলমান 1,40,000 সাহাবায়ে কেরাম তারা সবাই এমন ঈমান এনেছিলেন এমন মজবুত হয়েছিলেন আল্লাহর কসম 1,40,000 সাহাবায়ে কেরাম আল্লাহর জান্নাতি হয়ে তবে তারা আল্লাহ পাকের দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন সুবহানাল্লাহ আল্লাহ কত বলছেন 1,40,000 লোক সবাই হালাল হয়েছিলেন সত্যবাদী হয়েছিলেন নামাজি হয়েছিলেন রোজেদার হয়েছিলেন আল্লাহওয়ালা হয়েছিলেন দাতা হয়েছিলেন সখী হয়েছিলেন আল্লাহর কসম তাদের কদম থেকে মাথা পর্যন্ত টোটাল নবীর সুন্নাতে মোড়া ছিল সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন সুবহানাল্লাহ অনেক ছোট ছোট হুজুরের থেকে আজকে একটু লাইন চেঞ্জ করলো ভালো করে শোনেন তিনি শুধু বলছে কেমন গাইলবে কেমন গাইলবে বলে ওই হুজুর বলে না আগের মতো আর নাই আগের মতো পারে না মনে হচ্ছে মরতে হবে না এখন আমাকে আল্লাহ দরবারে দাঁড়াতে হবে না এই ইউটিউবের চাপে পড়ে সারা দুনিয়ায় ভাইরাল হবে সেই জন্য আমি অত সহজ না আমার আল্লাহ বাবাজিরা ভালো করে শোনেন আল্লাহর কসম করে বলে গেলাম রাসূলুল্লাহ 1,40,000 সাহাবায়ে কেরাম তারা শুধু মদিনায় হিজরত করেন না কতটা জানেন জানেনি এতটুকু শুনে নেন ও মুসলমান ভাইরা আমার নবী পাকের বহু সাহাবায়ে কেরাম আবিসিনিয়া বলে একটা দেশ আছে আবিসিনিয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ হাবশা আবিসিনিয়া বলে একটা দেশ আছে এত অভাবী দেশ এত গরিবী দেশ আজও পর্যন্ত বিশ্বের মধ্যে বলতে পারেন নাম্বার 1 গরিবী দেশ আফ্রিকা ছেলেরা মোবাইলে দেখো তো আফ্রিকা সিনারি কত অভাব জানো তো সহ্য করতে পারবে তখন এত অভাবী ছিল এত গরিবী ছিল যার কোনো হিসাব নাই ও মুসলমানের ছেলে মেয়েরা আল্লাহর কসম করে বলে গেলাম ওই আবিসিনিয়ার জমিনে রাসূলুল্লাহ বহু সাহাবায়ে কেরাম কয়েকবার করে তারা হিজরত করে আবিসিনিয়ার জমিনে গিয়েছিলেন আমার রাসূলুল্লাহ বলেছিলেন ও বাবা সাহাবীরা মক্কার জমিনে থাকলে ঈমানটা তো বাঁচাতে পারবে না তোমরা আবিসিনিয়া যেতে পারো তবে হ্যাঁ বাবা আবিসিনিয়ার জমিনে খাওয়ার কষ্ট পড়ার কষ্ট থাকার কষ্ট অর্থ কষ্ট সর্বদিক দিয়ে কষ্ট তবে হ্যাঁ মনে রেখো আল ঈমানু বিল্লাহ ঈমানটা তোমরা আমাদের সঙ্গে রাখতে পারবে সেখানে সব কষ্ট হবে বাট ঈমানের কষ্টটা হবে না তোমাদের ঈমানটা বেঁচে যাবে শুনলে জান ঠান্ডা হয়ে যাবে আমার রাসূলুল্লাহ জামাতা ইসলাম জামানার তৃতীয় খলিফা হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন কত পয়সা আছে আপনার আমার ওনার তেনার
হযরত ওসমান বিন নুরাইনকে ওসমান গনি বলা হয়। গনি মানে ধনী, ধনী। আমার মুসলমান ভাইয়েরা, উনি আরব রাষ্ট্রের একজন অন্যতম ধনী মানুষ। ওনার মতো মানুষটাও উনি ওনার ধনাঢ্যে লাথ মেরে, ওনার রাজ বিল্ডিং এ লাথ মেরে, সোনার বিল্ডিং এ লাথ মেরে, টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি, দোকান মাকান সবকিছু লাথে মেরে একমাত্র আল ঈমান বিল্লাহ, ঈমানটাকে বাঁচানোর জন্য আমার রাসূলুল্লাহ জামাই বলে কথা, জামাতা বলে কথা, আমার নবী পাকের মেয়েকে নিয়ে, আমার নবী পাকের কলিজার টুকরাকে নিয়ে, ইয়ানি ওনার বিবিকে নিয়ে আবিসিনিয়ার জমিনে হিজরত করেছিলেন। হুজুর আপনি দোয়া করেন আমার এই রাজ বিল্ডিং থাকলো। আপনারা শুনেছেন আমার নবী পাকের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরত করে মদিনা গিয়েছিলেন। লেকিন মনে রাখুন হযরত ওসমান বিন নুরাইন উনি মদিনা গিয়েছিলেন, তবে মক্কা থেকে হিজরত করেননি। উনি হিজরত করেছিলেন আবিসিনিয়ার জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারা। ইতিহাস জানেন? প্রথম মক্কা থেকে আবিসিনিয়া। আল্লাহ, হাবশী দেশের মানুষ মুসলমান গোলামাকে বোঝেন না, এই জন্য আল্লাহ পাক বলেন আমেনু কামা আমানান নাস। ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা ঈমান আনবে কেমন জানো? যেমন তোমাদের নবী, যেমন তোমাদের পয়গম্বর ঈমান এনেছিলেন, যদি আনতে পারো, আমি আল্লাহ পাক বলছি ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা দুনিয়ার জমিনে যেমন হেয় প্রতিপন্ন হবে না, লাঞ্ছিত হবে না, অপমান হবে না, বেইজ্জতি হবে না, হেনস্থা হবে না, খারাপই হবে না, তেমন আখিরাতেও তোমরা জাহান্নামী হবে না। আমি আল্লাহ পাক যেমন দুনিয়ায় বাঁচাবো, তেমন আখিরাতে আমি আল্লাহ বাঁচিয়ে দেব। বলেন দরুদ শরীফ, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাজি সে দামামা বদরে আমামা, এ বাজি সে দামামা বদরে আমামা, শির উঁচু করি মুসলমান, আর দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান, কে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আসলে কি হয়, পাঁচ মিশালি পাঁচটা কথা শোনা বলা হয়। যদি একটা কথা সঙ্গের সাথী হয়, জীবনটা কঠোর হয়ে যাবে। বলুন এই জন্য ইসলাম সর্বপ্রথম নামাজকে ফরজ করেননি, রোজাকে ফরজ করেননি, হজকে ফরজ করেননি, যাকাতকে ফরজ করেননি, পর্দা ফরজ করেননি। ভালো করে শোনো, যা বলছি ঠিক বলছি। আল্লাহর কসম, ইসলাম সর্বপ্রথম যেটা ফরজ করেছিল সেটার নাম ছিল এডুকেশন, শিক্ষা, শিক্ষা, শিক্ষা। কত বলছেন? বাবু, আল্লাহ তো দুটো হাত ধরে
গোনাগাদা সহ হবে আর সব কেলে করা যায়। আমার আল্লাহ বাবাজিরা ঘরে নিয়ে যাওয়ার কথা, এই জন্য শিক্ষা হচ্ছে নাম্বার ওয়ান ফরজ। আমার দিকে দেখেন, ওদিক ফেরেন, ওরা দুনিয়া দেবে, ওদিক ফেরেন না, ওরা যা করছে করুক। শিক্ষা হচ্ছে সর্বপ্রথম ফরজ। আজকে ইসরায়েল তারা বাস করছে সারা পৃথিবী বয় মোট 1,40,00,000 মতো, 1,40,00,000 মতো মাত্র ইসরায়েলে অত লোক নেই, ইসরায়েলে 80,000 মতো আছে। বাকি সারা পৃথিবীতে যত ইহুদি আছে একত্রিত করলে এই 1,40,00,000 মতো হবে। অথচ আমরা মুসলিমরা সারা পৃথিবীতে 200 থেকে 250 কোটির মতো। আমাকে বলবো যে না, তারা 1 কোটি হওয়া সত্ত্বেও সারা পৃথিবীতে আগুন ঘোরাতে লেগেছে। দুনিয়ার বিশ্ব শক্তি আমেরিকা শক্তিকেও পর্যন্ত তারা অঙ্গুলি হেলনে চালাচ্ছে, অঙ্গুলি হেলনে। সারা পৃথিবী এক প্রকার ওরা কবজা করে ফেলেছে। অথচ আমি আপনি 250 কোটি মতো বাস করছি, তথাপি আমরা হেনস্থার শিকার, লাঞ্ছিতর শিকার, বেইজ্জতির শিকার। আমাকে ভুল বোঝেন না ও আমার আল্লাহ বাবাজিরা, এর একমাত্র কারণ ওরা আমাদের জাতি দুশ্মন হতে পারে। কোরআনের দুশ্মন, সুন্নাতের দুশ্মন, হাদিসের দুশ্মন, নবী কামলিওয়ালার দুশ্মন, আল্লাহ রাসূলের দুশ্মন, ফেরেশতাদের দুশ্মন। ওরা কাবার দুশ্মন। কাবার দুশ্মন জানেন তো আমার আল্লাহ বাবাজিরা। কিন্তু ওরা জানতো হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা জানতো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম সত্য ধর্ম। ওরা অ্যানালাইসিস করে দেখেছে ইসলাম সর্বপ্রথম যে আইনটা করেছে সেটা হচ্ছে শিক্ষা, এডুকেশন, যেটাকে আরবিতে বলা হয় ইকরা। তাই ইহুদিরা প্রথম বাড়ি করার আগে স্কুল করেছিল। প্রথম বাড়ি করার আগে স্কুল করেছিল। এনার বাড়ি টাড়ি কিচ্ছু নেই, 4 গাছটা হাঁড়ি কিনে বসে আছে। কি কিনেছে? হাঁড়ি হাঁড়ি হাঁড়ি। একটা বাড়ি করছে, হ্যাঁ, ঘর একটা, 14 ঘন্টা তার সানসেট করছে। কি করছে? সানসেট বোঝেন? এই সানসেট বোঝেন কি করে? হ্যাঁ, হাঁড়ি রাখে না? এটা 2 কেজির হাঁড়ি, এটা 5 কেজির হাঁড়ি। হ্যাঁ, কথা বলছেন না? এটা 1.5 কেজির হাঁড়ি, এটা বছরে একদিন কোরবানির গোশত জাল দেওয়া হবে। ইনি শুধু হাঁড়ি কিনতেছে। আমাকে ভুল বোঝেন না ও মুসলমানের ছেলে মেয়েরা। অথচ ওরা বাড়ি করার আগে স্কুল করেছিল, হাঁড়ি কেনার আগে। আমার ভাষার দিকে তাকাবেন না, একটু বাংলা হলো। এরা হাঁড়ি কিনেছে, হ্যাঁ, ওরা আগে স্লেট কিনেছে, পেন্সিল কিনেছে, বই কিনেছে, খাতা কিনেছে, কলম কিনেছে। জানেন আপনি? মুসলমান আমাকে ভুল বোঝেন না। যার জন্য ইসলামের প্রথম আইন হচ্ছে ইকরা, এডুকেশন, শিক্ষা। সেটা ওরা লুপে নেওয়ার জন্য ওরা সংখ্যায় মাত্র 1 কোটি হওয়া সত্ত্বেও আজকে সারা পৃথিবী ওরা আগুন ঘোরাতে লেগেছে। আর আমরা 250 কোটি মতো বসবাস করা সত্ত্বেও নাম্বার 1 এডুকেশন, শিক্ষা থেকে যথেষ্ট দূরে। শুধু সপ্তাহ যাচ্ছে, সপ্তাহ বলতে পারে না, বলে হপ্তা, হপ্তা বলে হপ্তা। কোন বইতে লেখা রয়েছে হপ্তা? হপ্তা, সপ্তাহ বলতে পারে না।
হপ্তা যাচ্ছে না, ওদের ভাষায় না বলতে জমছে না, পেমেন্ট পাচ্ছে আর তেরেঙ্গার গুটকা চালাচ্ছে। আমাকে ভুলবো যে না, অথচ এর এই সময়টা যাওয়ার দরকার ছিল সপ্তাহে নয়, বরং স্কুলে 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 মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর কসম লেখাপড়া শিখবে। কিসের জন্য লেখাপড়া শেখায়? চাকরির জন্য। মাথায় আগুনটা তো এমনি লাগে না, সমাজে আগুনটা এমনি লাগে না। লেখাপড়া শিখে কি হবে? চাকরি নেই পড়ে কি হবে? ফসকে চাকরির জন্য লেখাপড়া শেখে? লেখাপড়া শিখে কিসের জন্য? নবী আমার বলেছেন শিক্ষা হচ্ছে আলো, শিক্ষা হচ্ছে আলো। যে জাতির মধ্যে শিক্ষা থাকবে, যে বডির মধ্যে শিক্ষা থাকবে, অন্ধকার দূরীভূত হয়ে গিয়ে আলো পাবে, তার লাইফটা তৈরি হবে, তার জীবনটা গঠন হবে, সে একটা ব্যবসা করবে, কারবার করবে, দুনিয়া করবে। ও মুসলমান, ওর মধ্যে শিক্ষা থাকার জন্য ও হার জায়গায় কম বেশি ডেভেলপ হবেই হবে, উন্নতি সাধন করবেই করবে। লেকিন আল্লাহর কসম, আমাকে ভুল বোঝেন না, আমি কারো প্রতি ঈর্ষা করি না। আজকে আমার সমাজটা কোথায় গেল? না, মোবাইলে শিক্ষা হয় না, শিক্ষা শিখতে গেলে বই তুলতে হয়, বই 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 প্রস্তুত করতে হয়। মোবাইল দেখে দেখে হুজুর হওয়া যায় না, কথা বুঝছেন? মোবাইল দেখে দেখে হুজুর হওয়া যায় না, বই প্রস্তুত পড়াশোনা করতে হয়। বইতে লেখা আছে, আবার শুধু বই পড়লেও হয় না, তার জন্য ভালো শিক্ষকের দ্বারস্থ হতে হয়, সোহবত দিতে হয়, আল্লাহওয়ালাদের সোহবতে বসতে হয়, কেতাবি আলেমের কাছে বসতে হয়, পীর মাশায়েখের কাছে বসতে হয়, বুজুর্গদের কাছে, জ্ঞানীদের কাছে বসতে হয়। কথা বুঝছেন না মনে হয়? জি, আমার আল্লাহ বাবাজিরা, আমাকে ভুল বোঝেন না। আমার আপনার নবী রাহমাতুল আলামিন, নবী কামলিওয়ালা তাই বলেছিলেন, তলাবুল ফারিদাতু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রতিটা ছেলে মেয়ের জন্য শিক্ষা গ্রহণ করা হচ্ছে ফরজে আইন। আমার এই সমাজটা কি হলো? কোথায় গেল এই জাতিটা? শিক্ষা, শিক্ষা কি জন্য শিখবে? একমাত্র তার লাইফটা গঠন হওয়ার জন্য। শিক্ষার দরকার আছে না নেই? এই কথা বলেন আছে না নেই? জি, আমি হাসতে হাসতে একটা কথা প্রায় বলি। এক লোক বাসে উঠেছে, বাসে লেখাপড়া কিচ্ছু জানে না, নিরক্ষর মূর্খতা গেড়ে পেটে ঘুম পারলে একটা অবার হয় না, পকেটে কলম গজা আছে, পকেটে কি গজা আছে? না না, কলমের কথা বলবো না, বাদ দিয়েই বলি। ও বাসে উঠেছে, বাসে মাথা মোটা কোথায় যাবে আল্লাহ জানে, ক্যানিং থেকে কলকাতায় যাবে, বাসে উঠেছে। এখন বাসের লেডিস সিট আছে না? লেডিস সিট, জেনারেল সিট খালি নেই বলে ও লেডিস সিটে বসেছে, লেডিস সিট খালি আছে বলে। এখন ও তো লেখাপড়া জানে না, উপরে লেখা আছে মহিলাদের জন্য, লেখাপড়া তো কিছু জানে না। এখন বসে ভাড়া টাড়া দিয়ে সিট পেয়েছে তো অনেকক্ষণ পরে, ও বসে বসে চোখ লেগে হাফ ঘুমোচ্ছে, ঘুম ঘুম ঘুমোচ্ছে। পরের স্টপে যে লেডিস উঠেছে, লেডিস বোঝেন তো? লেডিস বোঝেন কি? দৌড় বাবু বোঝে না এরা, মেয়ে ছেলে। হ্যাঁ, এরা যখন বাড়ি থাকে তখন কি বলে? বাড়ি থাকলে কি বলে জানেন আপনি? মেয়ে ছেলে বলে। রাস্তায় উঠলে কি বলে? ভদ্র মহিলা। বাসে উঠলে একই লোক। কি পাওয়ার বলছে? আমাকে ভুল বোঝেন না, বাড়ি থাকলে মেয়ে ছেলে, মেয়ে ছেলে কি বোঝে? বলে কি বলে? রাস্তায় উঠে বলে না, ওই ভদ্র মহিলা জিজ্ঞেস করে, ভদ্র মহিলা জানে, ওই ভদ্র মহিলাটা সব জানে, ভদ্র মহিলা। আর বাসে উঠলে একই লোক, যাই হোক, ওকে ভুল বোঝেন না।
লেডিস উঠেছে, উঠে চুপচাপ বসে আছে, সে বলতেও পারছে না পুরুষ বেটা ছেলে যে আপনি ওঠেন। ও যখন উঠছে না, কন্ট্রাক্টর দুটো একটা প্যাসেঞ্জার বলছে, ও দাদা ওঠেন। দেখছে না লেডিস দাঁড়িয়ে আছে, ওপরে দেখেননি লেখা আছে মহিলাদের জন্য, ফিরে দেখে হ্যাঁ এক লাইন লেখা আছে। কি লেখা আছে অত পড়তে পারে না, জানে না। ও যাই হোক, বাসময় লোকের মধ্যে একটা মেয়ে ছেলের জন্য উঠে দাঁড়ানো একটা ইজ্জতের ব্যাপার। তো চোখ কান বুঝিয়ে ঠেলে উঠেছে, উঠে অন্যদিকে ফিরে মনে মনে নিয়ে হচ্ছে লেখাপড়া জানলে এই সর্বনাশটা হতো না। তাই বুঝে গেল যে সিটের উপরে লেখা থাকে ও সিট মেয়ে ছেলের সিট। জীবনে যদি কোনোদিন বাসে উঠি, লেখা সিটের নিচে আর বসছি না, পাক্কা নিয়ে কথা বলছেন না। সেদিন যা হওয়ার এক কাজ হয়ে গেছে ভাই। পরের বার আবার একবার কোথায় যাবে, কমপক্ষে শিয়ালদা যাক আর হাওড়া যাক যাবে, উনি বাসে উঠেছে, সেদিন জেনারেল সিট খালি আছে যেগুলো আমরা বসি আর উনি বসেন। দোষটা কি? উপরে লেখা আছে পকেট মার হইতে সাবধান। কি লেখা আছে? পকেট মার হইতে সাবধান। ও ফিরে থাকে, সেই লেখা আমার পাশ লেগেছে। ও তখন বলছে তাহলে অবশ্যই লেডিস সিট। ও আর বসে, সবাই বলছে দাদা বসেন, দাদা বসেন, এমন করছে লাস্টে মেজাজ খারাপ হয়ে দাদা দাদা করছে। তো তোমরা বসাতেও পারো, আবার লেডিস আসলে ওঠাতেও পারো। কি লেখা আছে দেখছেন? পকেট মার হইতে সাবধান লেখা দেখে ও বসলুই না, পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে কলকাতা। কন্ট্রাক্টর ভাড়া কম নিয়েছে ভাই, আমাকে বলবো যে না, এই জন্যে আমার রাসূলুল্লাহ বলেছিলেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াহা। যে হাদিস পাকটা আমি অনুস তেলাওয়াত করেছিলাম, আমার রাসূলুল্লাহ বলেছেন তোমরা রাতের ভাগে কমপক্ষে 1 ঘন্টা হলেও আল্লাহ শরীয়তি শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ শরীয়তি শিক্ষা গ্রহণ করে যদি তোমরা ঘুমিয়েও যাও, আমি রাসূলুল্লাহ বলে গেলাম বাবারা, তোমার সারা রাতের ঘুমটাকে আমার আল্লাহ এবার